রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়াল মুসলিমুনা লা বুদ্দা লাহুম মিন ইমামিন মুহাফাজাতিদ দীন সারিরান লা মাখফিয়া ওয়া লা মুনফাসিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, দিন হেফাজতের জন্য মুসলমানদের একজন প্রকাশ্য ইমাম থাকা প্রয়োজন। ইমাম গোপনীয় বা প্রকাশিত হলে চলবে না, অর্থাৎ ইমাম যদি প্রকাশ্যভাবে যদি দিনের দাওয়াত না দিতে পারে সমাজ সুন্দরভাবে পরিচালনা করে না। সম্মানিত শুধু এই ব্যাপারে আমি একটা সুন্দর একটা আলোচনা করেছি, আপনারা যদি শুনেন হতে পারে আপনাদের মনে কষ্ট আসবে, কিন্তু কষ্ট আসলেও কিছু বলার নাই। আমি আজকে আপনাদেরকে বলতে বাধ্য হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন পরিচালনা করার জন্য প্রত্যেকটা সমাজে একটা করে ইমাম নির্ধারিত করে দিলেন। এখন আমি আপনাদের ইমাম না, যদি আপনাদের বয়স আমি ছোট হয়ে থাকে আপনারা তো আমাকে ইমাম হিসাবে গ্রহণ করেছেন, তারা বলে ঠিক না। এখন আমি যদি আপনাদেরকে যাই বলি, আমি বলবো না, কোরআন বলবেন, হাদিস বলবে নাকি? এখন আমি যদি আপনাদেরকে কিছু বলি, আপনারা যদি বাইরে গিয়ে সমালোচনা করেন, এটাকে আমার বিরুদ্ধে করলেন, আল্লাহর বিরুদ্ধে করলেন। আল্লাহর বিরুদ্ধে যদি করেন তাহলে আমরা কি জান্নাতের আশা করতে পারি? আজকে দেখেন সমাজে আমি এই হাদিসটার পরিপ্রেক্ষিতে আমি আলোচনাটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে পরিচালনা করার জন্য প্রত্যেকটা সমাজ এক একটা ইমাম নির্ধারিত করে দিয়েছেন। এই নির্ধারণ করার পরে ইমাম যদি সঠিক কথা না বলে তাহলে পরকালে ইমাম আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে কি হবে না? হবে। এজন্য আমি আপনাদেরকে বলবো, দেখেন আমরা যারা বিভিন্নভাবে লেনদেন করি, যেটা আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত, যেটা আমাদের বেশি গুনাহ, যেই কারণে আমাদের সমাজ আজকে নষ্ট, যে কারণে আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এক নম্বর হলো নেশা। এক নম্বর কি? নেশা। এখন যদি আপনি নেশার বিরুদ্ধে কথা বলি, এটাকে আমি বললাম না আল্লাহ বললাম? এরপর দেখেন ব্যভিচার, তারপরে সুদ এবং ঘুষ, এটা আমাদের সমাজে মনে হয় নাই, আছে না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, 60টা আয়াত আছে, এরপরে সহিহ হাদিস আছে আপনার 40টা। আপনি যদি হাদিস, নবীর হাদিস যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি মুশরিক, কাফের, নাউযুবিল্লাহ। আর কোরআন যদি অস্বীকার করেন আপনি মুসলমান হবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া আহাল্লাহুল বাই'a ওয়া হারামাল রিবা। আল্লাহ বিবেচনা হালাল, অর্থাৎ আল্লাহ তাআলা বিবেচনা করেছেন, হালাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি বাইরে গিয়ে সূরা বাকারার কত নম্বর আয়াত দেখবেন? 275 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন? আপনি আমার সমালোচনা করবেন না। কোরআনকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে বাড়িতে যে 275 নম্বর আয়াতের মধ্যে আপনি গিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়া আহাল্লাহুল বাই'a ওয়া হারামাল রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন। এই সুদ হারাম হওয়ার জন্য আপনি বাড়িতে যে আয়াত বের করবেন, সূরা বাকারার 275 নম্বর আয়াত, অন্য একটা আয়াত আপনি আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ফা ইল্লাম তাফআলু ফা'তামু বিহাব্বিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাসলিমুনা ওয়া লা তুযলামুন। এটা সূরা বাকারা সূরা 92 আয়াত হচ্ছে 279 নম্বর আয়াত। আপনি এই আয়াতের বাড়িতে যে খুলে দেখবেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইল্লাম তাফআলু ফা'তামু বিহাব্বিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাসলিমুনা ওয়া লা তুযলামুন। যদি তোমরা সুদ পরিত্যাগ না করো তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রাসূলের পক্ষ থেকে তোমরা যুদ্ধ ঘোষণা করো। নাউযুবিল্লাহ। আমি আপনি যদি সুদ যদি পরিত্যাগ না করি, ঘুষ যদি পরিত্যাগ না করি, স্বয়ং